পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান হ্যাকাররা আপনার ব্রেন হ্যাক করে রেখেছে, আর আপনি নিজে তাদের পারমিশন দিয়েছেন। আপনি ভাবছেন আপনি ফ্রিতে ফেসবুক বা ইউটিউব চালাচ্ছেন। ভুল, তারা আপনার জীবন লিখে দিচ্ছে। কিভাবে? পরের 2 মিনিটে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। কখনো ভেবে দেখেছেন কেন ফেসবুকে একটা স্ক্রোল করার পর আর থামতে ইচ্ছে করে না? কেন একটা রিলস বা শর্টস দেখার পর মনে হয় আরেকটা দেখি? কেন প্রতি 5 মিনিটে আমাদের হাত পকেটে চলে যায় নোটিফিকেশন চেক করার জন্য? কারণ স্ক্রিনের ওপাশে কোনো সাধারণ অ্যাপ বসে নেই। ওপাশে বসে আছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সুপার কম্পিউটারগুলো আর শত শত সাইকোলজিস্ট, যাদের একমাত্র কাজ হলো আপনার মনোযোগ চুরি করা। বিজ্ঞান বলে যখনই আমাদের ফোনে একটা লাইক আসে, একটা কমেন্ট আসে বা একটা নতুন নোটিফিকেশন পপ আপ করে, আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটি হরমোন নিঃসৃত হয়। এটা হলো ভালো লাগার হরমোন। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এই ডোপামিনকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। তারা জুয়া খেলার স্লট মেশিনের মতো করে স্ক্রোলিং সিস্টেম বানিয়েছে। আপনি যখন স্ক্রিনটা উপর থেকে নিচে টানছেন, আপনি আসলে জুয়া খেলছেন। আপনি জানেন না পরের স্ক্রোলে কি আসবে। হয়তো একটা মজার ভিডিও, হয়তো একটা ট্র্যাজেডি, কিংবা কোনো পরিচিত মানুষের ছবি। এই অজানা পাওয়ার লোভটাই আমাদের ব্রেনকে নেশাগ্রস্ত করে তোলে। বন্ধুরা, অর্থনীতিতে একটা খুব বিখ্যাত নিয়ম আছে, ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট দেন ইউ আর দ্য প্রোডাক্ট। অর্থাৎ যদি আপনি কোনো পণ্যের জন্য টাকা না দেন, তবে আপনি নিজেই সেই পণ্য। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটককে টাকা দিই না, তাহলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে কিভাবে? তারা আপনার সময় আর মনোযোগ বিক্রি করছে বড় বড় বিজ্ঞাপনদাতার কাছে। আমরা ভাবি আমরা ফ্রিতে বিনোদন নিচ্ছি, অথচ আমরা নিজেদের জীবন, নিজেদের চিন্তা করার ক্ষমতা তাদের কাছে বন্ধক রাখছি। আজকে একটা 4 বছরের শিশু শান্ত হতে পারে না ফোন ছাড়া। একটা তরুণ তার ক্যারিয়ারে ফোকাস করতে পারে না নোটিফিকেশনের টুংটাং শব্দ ছাড়া। আমরা এক টেবিলে 4 জন বন্ধু বসে থাকি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলি না, সবাই ফোনের স্ক্রিনে ব্যস্ত। আমরা এক ছাদের নিচে থেকেও একে অপরের থেকে 1000 মাইল দূরে চলে গেছি। তারা আমাদের একাকিত্বকে পুঁজি করে ব্যবসা করছে। ডিজিটাল দুনিয়া খারাপ নয়, কিন্তু যখন সেই দুনিয়া আপনার বাস্তব জীবনকে গিলে খেতে শুরু করে, তখন রুখে দাঁড়াতে হয়। নোটিফিকেশনের দাসত্ব থেকে আমাদের বের হতে হবে। আমি আপনাকে ফোন ফেলে দিতে বলছি না, আমি শুধু বলছি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নিন। দিনে অন্তত 1 ঘন্টা ফোনটাকে পুরো বন্ধ বা দূরে রাখুন। ভার্চুয়াল লাইকের পেছনে না ছুটে পাশের মানুষটার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। নোটিফিকেশন বেল আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কখন ফোন ছুঁয়ে দেখবেন। আসুন স্ক্রিনের ভেতরের ওই নকল ছদ্মবেশী দুনিয়া থেকে বের হয়ে আসি। জীবনটা 5 ইঞ্চির স্ক্রিনে বন্দি থাকার জন্য নয়, জীবনটা অনেক সুন্দর, একে বাস্তবে উপভোগ করুন। আপনার কি মনে হয়, আপনি কি আসলেই ফোনের নেশায় বন্দী? কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও ঘুম ভাঙিয়ে দিন। ধন্যবাদ।